ভগবান সবাইকে কোনো না কোনো এমন গুণ দিয়েছেন যেটা আমাদের অন্যদের থেকে আলাদা করে, কিন্তু এটাই যে আমাদের সেই গুণটাকে চিনতে হবে যেটার জন্য আমরা অন্যদের থেকে আলাদা হই। যেমন ব্লেড কত ধার, কিন্তু সে কোনো গাছ কাটতে পারে না। যেমন কুড়ুল কত মজবুত, কিন্তু সে চুল কাটতে পারে না। তেমন সব মানুষের মধ্যেও নিজস্ব গুণ থাকে, তার জন্য নিজেকে অন্যদের সাথে তুলনা করা বাদ দাও। নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করো, কি আমি সবার আগে আছি, আমার মধ্যেও সেই গুণ সেই যোগ্যতা রয়েছে যাতে আমিও সেই কাজটি করতে পারবো। নিজেকে পজিটিভ রাখতে হবে, আর নিশ্চয়ই একদিন জীবনের অনেক আগে যাবে। ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো, ভাগ্যবান সে যে নিজের ভাগ্যটাকে নিয়ে সুখী থাকে। এটা বিশ্বের সবথেকে বড় সন্তুষ্টি। যেটা পেয়ে গেছি, যেটা দিয়ে দিয়েছি, যেটা হারিয়ে ফেলেছি, এটাই ভগবানের কৃপা মনে করতে হবে। আর এটাই মনে করতে হবে, যদি কিছু ভালো হচ্ছে মনে হয়, তাহলে উনি চাইছেন ভালো কিছু উদ্বোধন করতে। ভগবান চাইছেন নতুন কিছু হোক আপনার মধ্যে, আপনার চিন্তাধারার মধ্যে। আমার তো মনে হয় সফল হন, অনেক এগিয়ে যান, আর নিজের পরিবারের ভরণ পোষণ করুন, কিন্তু একটু জীবনে সন্তুষ্ট থাকুন। যেটা ভগবান দিয়েছেন সেটাকে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্টি রাখা দরকার। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আজকে একটু তাড়াহুড়ো রয়েছিল, তার জন্য তোমাদেরকে আর সকালের কাজকর্মগুলো শেয়ার করলাম না। তো দেখো একেবারেই বাসি কাজকর্ম সেরে দিয়ে যা সকল জামা কাপড় ছিল তো সব নিয়ে চলে এসেছি কলতলাতে। ওগুলো ভিজিয়ে দেখো এখন কেচে ধুয়ে নিচ্ছি, তারপরে রোদ্দুরে মেলে দেবো। তো আজকে তাড়াহুড়ো করেই স্নান টান সেরে নিচ্ছি। তো এরপরে না পুজোর জোগাড় করতে হবে। তো আজকে এটা না বৃহস্পতিবার দিন, যেদিন ফলহারিণী অমাবস্যা ছিল, তো তার আর বৃহস্পতিবারও ছিল। তো দুটো পুজো রয়েছে, আমাদের বাড়িতে একটা পুজো রয়েছে, আর আমরা একটু না কালী মন্দিরে যাবো একটু ফল দিতে মাকে। তো আমাদের সামনেই কালী পুজো মন্দির রয়েছে, তো ওখানেই চলে যাবো মাকে একটু ফল দিয়ে আসতে। তো গাছের কিছু আম ছিল, আর একটু ফল কিনে মাকে দিয়ে আসবো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃহস্পতিবারের কিছু ভিডিও আর শুক্রবারের কিছু ভিডিও। তো ওগুলো তো আমার ক্যামেরা করাই ছিল, কিন্তু রিচার্জ ছিল না, আর অন্যান্য কিছু কারণের জন্য তো দিতে পারিনি। তো আজকে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বন্ধুরা, আমি এদিকে পুজো জোগাড় করছি, আর মা এক ফেরিওয়ালাকে ডেকে চুল দিচ্ছেন। তো চুলগুলো অনেক পড়েছিল মাথায়, তো জমা হয়েছিল, তো ওইগুলো মা দিচ্ছে। তো বলছে আমাকেও দিয়ে দিতে, তো আমি রাজি হচ্ছিলাম না। তো মা বললো দাও, পুজো আজকে দিয়ে দেওয়া হবে, তো এই চুলটা দিয়ে দিলে একটু পয়সা হলে ওই পয়সাটা দিয়ে পুজো দিলে ভালো। তো তার জন্য দিয়ে দিলাম আমি চুলগুলো। কিন্তু উনি না আমাদেরকে ঠকিয়ে দিয়েছিলেন, যদিও আমরা বুঝতে পেরে গেছিলাম, কিন্তু ওনার সঙ্গে কোনো তর্ক বিতর্ক কেন করিনি। আজকে পুজো দিতে যাব, আজকে অমাবস্যাও ছিল বৃহস্পতিবার, তার জন্য ওনার সঙ্গে কোনো তর্ক করিনি। দেখো তারপরে আমরা চলে গেলাম পুজো দিতে। তো অল্প একটুখানি আমরা ছিলাম ওখানে। তো পুজোটা আমরা ফলটা মাকে দিয়েই কিন্তু চলে এসেছিলাম বাড়ি। তো দেখো মাকে দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছিল। মা কিন্তু খুব জাগ্রত, জানো তো, ইনি রক্ষাকালী মা। দেখো বন্ধুরা, মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির গ্রামেরই, কিন্তু আমাদের বাড়ি থেকে ওই তো আধা ঘন্টা মতো লাগবে হয়তো হেঁটে যেতে। তো তার জন্য বাবাইকেও নিয়ে যাইনি, তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তখন কিন্তু বাড়ি এসে কোনো রান্নাবান্না কিন্তু হয়নি। তো আমি কিন্তু জানতাম না যে আজকে রান্নাপাট কিছু নেই। রান্নাপাট কিছু নেই বলতে আজকে অনলাইনে নাকি খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার না কাছে এটা অবিশ্বাস্য লাগছে। আমি কখনোই না এই মোবাইলটা যে দেখেছি অনলাইনে নিতে, তো জামা কাপড় অনেকেই নেয়, কিন্তু আমি কখনো কিন্তু নিইনি, তো দেখিও নি। তার জন্য একটু অবাকই হচ্ছিলাম। তো খাবার তো একেবারেই নতুন, তো এবারে অনলাইনে খাওয়ার বড়মশাই অর্ডার করেছে, তা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তো একটু বকাও দিচ্ছিলাম যে এত পয়সা খরচ করার কি দরকার ছিল, তো এটাও বলছিলাম বড়মশাইকে। তো দেখো কি করা যাবে, তো বড়মশাই অর্ডার তো দিয়ে ফেলেছিল, তার জন্য তো এটা না কোনো মাছ বা মাংস, এটা কিন্তু কিছুই না, এটা কিন্তু মহাপ্রভুর প্রসাদ। তো আমাদের এখানে যে কাকরাজির মহাপ্রভু রয়েছেন, তো
উনি মানে আমাদের বাড়ির কাছে নন, কিন্তু এদিকে আসে। তো উনি না ঘন্টা হিসাবে পয়সা নেন। তো মানে ঘন্টা, মানে যত ঘন্টা তার বাড়িতে থাকবে সেই হিসাবে কিন্তু অনেক মানে টাকা বিল হয়ে যায় ওনাকে বাড়িতে আনতে। আর ওনার প্রসাদ পাওয়াও কিন্তু দুষ্কর ব্যাপার। তার জন্য দেখো এভাবে কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে খেতে পারো তোমরা। তো আমি ঠিক জানি না এই প্রসেসটা, তো ওর মানে এটা অর্ডার দিয়েছিল, তো এসছে প্রসাদটা। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে খাবারটা দেয়া থাকে সেটা কিন্তু 4 জনে মানে আরামসে খেতে পারবে তোমরা। মানে আমাদের ঘরে 4 জনে কিন্তু মানে পেট ভর্তি খাবার খেয়েছিলাম। তো 140 টাকা করে নেয়, ওটাতে কিন্তু 4 জনের মিল থাকে। তো দেখো ওখানে 6 রকমের তরকারি ছিল। আর দেখো ওই যে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে কি সুন্দর শালপাতা মুড়ি দিয়ে ভাতটাকে দিয়ে দিয়েছে, আর সব ক্যারিতে ক্যারিতে মানে সব তরকারিগুলো দিয়েছে। কিন্তু তরকারিগুলো খুব সুন্দর ছিল খেতে, আর খুব গরম ছিল, ফ্রেশ ছিল, মানে একটুও কিন্তু কোথাও মানে গরমে নষ্ট ভাবটা কিচ্ছু নেই। তো 12টার মধ্যেই কিন্তু ডেলিভারি দিয়ে চলে যায়। তো দেখো এখানে 6 রকমের তরকারি ছিল। ওই যে মিষ্টি কুমড়োর ঘ্যাঁট ছিল তরকারি, আর ছিল একটা 5 মেশালি সবজি ছ্যাঁচড়া মতো, আর ছিল শাক ভাজাটা কিন্তু খুবই অল্প ছিল, যেটা আমি কিন্তু প্রথমেই দেখে বলছিলাম শাক ভাজা আর চাটনিটা। তো ডাল ছিল 1 বাটি মতো, ডালটা কিন্তু একটু অল্পই ছিল, আর ছিল আলু পটল। তো আমাদের যাই হোক কেউ ডাল খায় কেউ খায় না, কেউ পটল খায় না, তো এই করে কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের খাওয়াটা কিন্তু হয়ে গেছিলো। আর মানে মানে ওই যে ঘন্ট বললাম, মানে ওই যে মিষ্টি কুমড়োর ঘন্ট আর হচ্ছে 5 মিশালি সবজিটা, ওটা কিন্তু অনেকটাই ছিল, যার জন্য মানে খুব ভালোভাবে হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, তরকারিগুলো সব আলাদা আলাদা বাটিতে নিয়ে নিলাম। আর এখন কিন্তু সবার জন্য ভাতটা আমি বেড়ে দেবো। তো মানে আজকে যেহেতু রান্না হয়নি, তো মানে এই খাবারটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে বসেছিল। তো সবাই চান টান করে অপেক্ষা করছিল যে কখন আসে খাবারটা। তো আমাদের এখানে রোডে যেতে হয় খাবারটা আনতে। তো অনেকক্ষণই মানে আমরা ওয়েট করছিলাম খাবারটার জন্য। আজকে একটু লেট করছিল খাবারটা দিতে। তো জানি না আজকে কেন, আজকে নাকি খুব বেশি অর্ডার ছিল, তার জন্য মানে এখানেই আমাদের 60 জনা নিয়েছে অর্ডারটা। তো এখানেই 60 জনাকে দিতে হয়েছে, তো তার জন্য একটু দেরি করেছে। তো সবাইকে দেখো তাড়াতাড়ি করে বেড়ে খেতে দিয়ে দিলাম কিন্তু। আর দেখো সবাইকে দিয়ে কিন্তু আমিও খেতে বসে পড়েছি। আর প্রথমেই কিন্তু বাবাইকে দেখলে একটু ছোট্ট থালাতে করে দিয়ে দিলাম। বাবাইকেও খাওয়ানো হয়ে গেছে, কেউ ঠাম্মা খাইয়ে দিয়েছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর সবগুলো তরকারি না একটু একটু করে আমি চেখে চেখে দেখছিলাম যে কোনটা কেমন। তো সবগুলো তরকারির স্বাদ কিন্তু মানে অতুলনীয় ছিল, মানে এগুলো বাড়িতে রান্না করলে কিন্তু পাওয়া যাবে না। তো ওখান থেকেই বলেই সম্ভব, কিন্তু ওই মহাপ্রভু মানে কাছ থেকে আসে বলেই হয়তো এত স্বাদ। দেখো বন্ধুরা, ঠাকুর প্রসাদ খেয়ে কিন্তু আমাদের ঘুমটা কিন্তু ভালোই হয়েছিল। টানা একটা ঘুম দেওয়ার পরে বিকেলে সব কাজকর্ম সেরে চানটাও সেরে নিয়েছি। আর এখন দেখো মন্দিরটা ধুয়ে নিচ্ছি, তো মন্দিরটা পুছবো আর কি। তো ধোয়া মোছা করবো। আর ভাবলাম কি দেখো ভিডিওটা বেশি বড় করব না, কেননা মানে শুক্রবারের কিছু ভিডিও এর সঙ্গে অ্যাড করব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি না দেওয়া যাবে না, কারণ অনেক ভিডিও রয়েছে শুক্রবারের। তো তো ওগুলো দিলে কিন্তু ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে। তো এখানেই কিন্তু আমি আজকে ভিডিওটা শেষ করব বন্ধুরা। তো যারা যারা আমার এই পর্যন্ত সাথ দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকেও আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।